আজকে বানাবো হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তাই তার জন্য এই যে কড়াইশুঁটিটা আর লঙ্কাটা সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, কারণ কড়াইশুঁটিটা ফ্রোজেন ছিল। আর নিয়ে নিয়েছি ধনে পাতা আর এই যে আদার গুঁড়ো করা। এবার এগুলোকে মিক্সিতে একসাথে পেস্ট করে নেব। পেস্টটা করা হয়ে গেছে। এবার এটাকে একবার আমি ভেজে তারপর আবার মিক্সিতে একবার পেস্ট করে নেবো, যাতে একদম মিহি পেস্টটা হয়। একটু একটু দানা দানা এখনো রয়ে গেছে। ভেবেছিলাম যে প্রথমে আগে ভেজে নিয়ে তারপরে এটাকে পেস্ট করব, কিন্তু মা বললো যে না, আগে পেস্ট করে নিয়ে দুভাগে তারপরে এটাকে ভাজতে, তো সেটাই করছি। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু হিং, দিয়ে দেবো হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে গেছে তাই অল্প করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেবো হচ্ছে একটু কাসুরি মেথি, আর পরিমাণ মতো চিনির গুঁড়ো, সাথে স্বাদটা একটু ব্যালেন্স হয়। জলটা একটু উষ্ণ গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম নুন পরিমাণ আর অল্প একটু চিনি, ব্যাস। ময়দা মাখা চলছে, ভালো করে ময়দাটা মাখতে হবে। পুর রেডি হয়ে গেছে আর এখানে ময়দাও মাখা হয়ে গেছে। এবার লেচিগুলো কেটে নেবো আর পুরটা ভরে নেবো, তারপর যখন ভাজবো তখন আবার দেখাবো। লেচিগুলো হাত দিয়ে চেপে চেপে মাঝখানে জায়গা করে নিয়ে তারপর ওর মধ্যে পুরটাকে ভরে দিতে হবে। ভরে দিয়ে আবার ধারগুলো একটু পাতলা পাতলা করে নিয়ে ওইগুলো মুড়ে মুড়ে দিতে হবে, যাতে পুরটা ভেতরে ইনট্যাক্ট থাকে। তারপরে আবার যেরকম লেচির গোল ছিল সেরকমই আবার করে তারপর ওটাকে অল্প একটু ময়দা দিয়ে বেলে নিতে হবে। এই যে সব বেলে নিয়েছিলাম। হয়ে গেছে, দিকে বেলা চলছে, এই যে ভাজা চলছে। এখানে কয়েকটা ভাজা হয়ে গেছে, উঠছে। তেলটা একটু ঝরিয়ে তারপর তোলা হবে। আর এখানে কিছু বেলে রাখা আছে, ওগুলোও ভাজা হবে। সব কচুরি ভাজা হয়ে গেছে আর বানিয়ে নেওয়া হয়ে গেছিলো তার সাথে আলুর দম। আজকে এইটুকুই। জানাবেন আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।